সংবাদ প্রতিদিন .in জ্যাক অলিভার স্টুডিও আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। ট্রাইব্যুনালের রায় নাম উঠল মাত্র কয়েকজনের, 139 জনের নাম উঠেছে এই তালিকায়। জানা যাচ্ছে যে নিষ্পত্তি হয়েছে প্রায় 650 জনের নাম, বাদ গিয়েছে প্রায় 551 জনের নাম। এই 139 জন তারা প্রত্যেকেই ভোট দিতে পারবেন। ভোটের আগে বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে। রেখা পাত্র প্রচারে গিয়ে হিঙ্গলগঞ্জে টাকা বিলির অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতা এবং আসামের একজন প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। নন্দীগ্রামে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে পারদ বাড়ল। এই ঘটনায় তৃণমূল অভিযোগ করছে বিজেপি তাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, অন্যদিকে পাল্টা অভিযোগ করছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াতেই আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। তৃণমূল অভিযোগ করছে তাদের ঘরবাড়িও ভাঙচুর করা হয়েছে। পে টু টিএমসি এই পোস্টারকে কেন্দ্র করে শহর কলকাতায় উত্তাল পড়ে গেল। একটি কিউআর কোড দেওয়া হয়েছে যেখানে রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি ইত্যাদি বিষয়গুলোকে সামনে রাখা হয়েছে। কাটমানি নিয়ে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন ভোটের আগে রাজনৈতিক পারদ বাড়ল। শহর কলকাতার একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে, তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনো জানা যায়নি। নির্বাচন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, এই অভিযোগ বারবার করে আসে তৃণমূল কংগ্রেস। এবার ডায়মন্ড হারবারের পদ্মপ্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষক বৈঠক করেছে। এই বিষয়কে সামনে এনে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর বাড়ছে। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী পান্নালাল তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে তার কাছে একটি ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে এই বৈঠক হচ্ছে। নির্বাচন করাতে গিয়ে ভোট কর্মীরা খাবেন কি, এবার তারও তালিকা ঠিক করে দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তাদের কত মূল্য ধার্য করা হবে সেই বিষয়টাও নির্ধারণ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে বাংলায় তাদের আতিথেয়তার দায়িত্ব রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর ওপর, তাই চা থেকে শুরু করে ঘুগনি মুড়ি সবই তারা খেতে পারবেন। এবার ভোটে নির্বাচন কমিশনের কড়া নজর রয়েছে প্রার্থীদের ওপরে। ভোট শুরু অর্থাৎ সকাল 6টা থেকে যতক্ষণ পর্যন্ত ভোট চলবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থী নিজের বিধানসভা এলাকা ছেড়ে বেরোতে পারবেন না বলে নির্বাচন কমিশনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা গন্ডগোলের মধ্যে প্রার্থীরা জড়াতে পারবেন না বলে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রয়েছে রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। বুধবার শেষ প্রচার হয়ে গিয়েছে, আর বুধবারই মধ্যরাতে অমিত শাহ তিনি জরুরি বৈঠক করলেন। এই বৈঠকে তিনি রণকৌশল দ্বিতীয় দফার জন্য ঠিক করে দিলেন বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে যে 27 তারিখ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন .in এ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।